বাগেরহাট, চুয়াডাঙ্গা সহ ৩ জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটের ২ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৬ শ্রমিক। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ হারান এক কৃষক। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিরোজপুরের বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদীপথে বাগেরহাটের শরণখোলায় যাচ্ছিলেন ১১ শ্রমিক। সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে চাল রায়েন্দা এলাকার একটি দোকানে আশ্রয় নিলে সেখানেই বজ্রপাতে আহত হন ৮ শ্রমিক। এদের মধ্যে মোস্তফা ও মিলন নামের ২ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যুৎ চমকানোর কারণে বা এই বজ্রপাতের কারণে শরণখোলায় এত বড় ঘটনা, এত বড় মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। শরণখোলা হাসপাতালে ৮ জন বজ্রপাত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমাদের কাছে হাসপাতালে ইমার্জেন্সি বহির্বিভাগে আসেন। যে ৬ জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন তাদের অবস্থা স্টেবল। তারপরে যেহেতু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসছেন, বজ্রপাত স্পৃষ্ট আসেন, আমরা তাদের অবজারভেশনে রাখছি। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে সিয়াম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল ৮:৩০টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন ৩০ গ্রামে বাইরে খেলতে গেলে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে সে। সিয়াম কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাটাচৌরা গ্রামে বজ্রপাতে আহমেদ আলী মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়। সকাল ৯:১৫টার দিকে গ্রামের ইশেরগাড়ি মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জেলার ঝাঝরি গ্রামে বজ্রপাতে রুবেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় ঝাঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।